আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাইতুল্লাহ পৃথিবীর সর্বপ্রথম ঘর, এর আগে কোনো ঘর ছিল না। হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত মা হাওয়া আলাইহিস সালামকে যখন পৃথিবীতে পাঠান, হযরত আদম আলাইহিস সালামকে যখন পৃথিবীতে পাঠান তখন হযরত আদম আলাইহিস সালাম সরমদ্বীপ পাহাড়ে, শ্রীলঙ্কায় পাহাড়ের উপরে গিয়ে ওখানে পড়ছেন। হযরত মা হাওয়া আলাইহিস সালামকে যখন পৃথিবীতে পাঠান তখন হযরত মা হাওয়া আলাইহিস সালাম জিদ্দায় ওখানে আসে উপস্থিত হয়েছে। 360 বছর যখন কান্নাকাটি করলো, অপরাধের জন্য ক্ষমা চাইলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 350 বছর পর্যন্ত যখন কান্নাকাটি করার পরে আল্লাহ তওবা কবুল করলেন, তখন হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত মা হাওয়া আলাইহিস সালাম দুইজনকে একত্রিত করলো। বলেন তো দেখি, এই দুইজন যখন একত্রিত হয়েছে, যেই জায়গায় একত্রিত হয়েছে সেই জায়গার নাম কি? সেই জায়গার নাম হলো আরাফার ময়দান। আরাফার ময়দানে স্বামী স্ত্রী দুইজনকে একত্রিত করা হয়েছে। 350 বছর কান্নাকাটি করার পরে এইভাবে কান্নাকাটি করে নাই। হযরত আদম আলাইহিস সালাম 350 বছরের মধ্যে একটি মুহূর্তের জন্য আসমানের দিকে ফিরে তাকান নাই। মাত্র একটি অপরাধ করছেন, এই একটি অপরাধের জন্য লজ্জায়, শরমে, ভয়ে উপরের দিকে ফিরে তাকান নাই। এত বেশি কাঁদছেন, এত বেশি কাঁদছেন, হযরত আদম আলাইহিস সালামের চোখের পানি পড়ে জমিনে ফসল উৎপাদন হয়ে গেছে, জমিনে ঘাস উৎপাদন হয়ে গেছে। 350 বছর কান্নাকাটির পরে যখন বলছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, আমি আমার নিজের নফসের উপরে জুলুম করছি, আমি আমার নিজের প্রতি জুলুম করছি, আমি গুনাহ করছি, আমি অপরাধ করছি। আল্লাহ, তুমি তো ক্ষমাশীল, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার উপর রহমত বর্ষণ করা এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করো না। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, ধ্বংস হয়েছে, তাদের অন্তর্ভুক্ত করো না, আমাকে মাফ করে দাও। আল্লাহ তওবা কবুল করে মাফ করে দিলেন। যখন স্বামী স্ত্রী একসাথে একত্রিত হলেন আরাফার ময়দানে, আরাফার ময়দানের অর্থ হলো পরিচিতি। আজকে এই আরাফার ময়দানে গিয়ে একে অপরের সাথে পরিচিতি লাভ করে। যখন দুইজনকে আল্লাহ মিলিত করে দিল, তওবা কবুল করলো, আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বপ্রথম হুকুম আসলো, ও আমার আদম, আপনি আমার ঘর নির্মাণ করেন। বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফ নির্মাণ করেন। হযরত জিবরাইল আমিনকে পাঠানো হয়েছে, জিবরাইল আমিন সীমানা দেখিয়ে দিয়েছে, কোথায় কাবা শরীফ নির্মাণ হবে সীমানা দেখিয়ে দিয়েছে। আর সীমানা মোতাবেক হযরত আদম আলাইহিস সালাম কাবা শরীফ সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করেন। কাবা শরীফ নির্মাণ করার পরে আল্লাহ হুকুম করলো, হে আদম, যাও আমার কাবা শরীফ তওয়াফ করো। তখন হযরত আদম আলাইহিস সালাম কাবা শরীফ তওয়াফ করলেন। সেই যে কাবা শরীফ তওয়াফ শুরু হয়েছে, এখনো পর্যন্ত কাবা শরীফের তওয়াফ বন্ধ হয় নাই, কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। করোনার সময় দেখেছেন, যখন মানুষজন কাবা শরীফে প্রবেশ নিষেধাজ্ঞা আসছে, আল্লাহ তিনার পক্ষ থেকে কতগুলো ফাঁকি দিয়ে তওয়াফ করাইছিলেন।
কাবা শরীফ তাওয়াফ বন্ধ হবে না। হযরত আদম আলাইহিস সালাম যখন এই ঘর নির্মাণ করেন, ঘর নির্মাণ করার পরে বলা হয়েছে, হে আদম আমার ঘর, তুমি কাবা শরীফ তাওয়াফ করো। কাবা শরীফ তাওয়াফ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আলে ইমরানের 96 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয় মানব জাতির জন্য সর্বপ্রথম যে গৃহ নির্মিত হয় সেটা হয়েছিল বাক্কায়। মক্কার পূর্ব নাম ছিল, মক্কার সাবেক নাম ছিল বাক্কা। কি নাম ছিল? বাক্কা। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। সর্বপ্রথম ঘর নির্মাণ করা হয়েছে বাক্কায়, মক্কায় ঘর নির্মাণ করা হয়েছে, এবং এই ঘর নির্মাণ করা হয়েছে সারা জাহানের মানুষের জন্য, হেদায়েত ও রহমতের জন্য। হেদায়েত ও রহমতের জন্য এই ঘর নির্মাণ করা হয়েছে। রব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের 97 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফিহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম। তাতে অনেক সুস্পষ্ট নিদর্শন আছে, যেমন মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিম বলা হয়, মাকামে ইব্রাহিম এমন একটি কক্ষ, এমন একটি জায়গা, অত্যন্ত গুরুত্বপূর্ণ, দামি একটি স্থান, দামি একটি কক্ষ, মাকামে ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন এরপরেই বলেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা। যে ব্যক্তি ওখানে প্রবেশ করবে সেই নিরাপদ। যে ব্যক্তি মাকামে ইব্রাহিমে প্রবেশ করবে সে নিরাপদ। রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। এবং যারা আমার জন্য আমার ঘর জিয়ারত করার সামর্থ্য রয়েছে, জিয়ারত করার সম্পদ রয়েছে, যাদের সম্পদ আছে, তাদের উপরে আমার কাবা শরীফের, বাইতুল্লাহ শরীফের জিয়ারত করা অপরিহার্য, তাদের উপরে ফরজ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। রব্বুল আলামিন বলেন, যারা আমার কাবা শরীফকে, বাইতুল্লাহ শরীফকে জিয়ারত করা অস্বীকার করবে, মনে রেখো আমি এই বিশ্ব জগতের মুখাপেক্ষী নয়। তাহলে এই কাবা শরীফ পৃথিবীর সর্বপ্রথম ঘর। পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো কাবা শরীফ। আর এই কাবা শরীফ সর্বপ্রথম নির্মাণ করা হয় হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে, যিনি পৃথিবীতে সর্বপ্রথম মানুষ। এবং সেই আদম আলাইহিস সালাম সর্বপ্রথম তাওয়াফ করছেন। হযরত আদম আলাইহিস সালামকে দিয়ে তাওয়াফ শুরু হয়, আজ পর্যন্ত তাওয়াফ চলতেছে।